হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চলে এলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আমি দেবীস্মিতা। তো দেখতে থাকো আজকের ভিডিওটা। যেহেতু এত রোদ্দুরের মধ্যে ভাইয়াকে নিয়ে চুল কাটতে বেরোবো, সে কারণের জন্য আমি এই সানস্ক্রিনটা মেখে নিচ্ছি। তো ভাইয়া তো একদম রেডি, তার সাথে আরও দুটো ভাই ছিল আমাদের বাড়ির পাশে, দুটো না তিনটে। তো ওরাও যাচ্ছে আমাদের সাথে। আর আমার ভাইয়া এইদিকে দুষ্টুমি করছে, ও নাকি ওই ভ্যানটায় উঠবে। মানে ছেলেদের দুষ্টুমি মানে তো বোঝোই। তো ভাইয়া আর আমি তো একদম ম্যাচিং ম্যাচিং করে ড্রেস পরে নিয়েছি। এনিওয়ে ভাইয়া দুষ্টুমি করছে, তো চলো আমরা আগে সেলুনে চলে যাই। পথে হঠাৎ করে দেখা হলো সোহানের সাথে, আর ভাইয়াও এদিকে বায়না করছে যে সে সাইকেলে চলে যাবে। সে কারণের জন্য আমি ওকে একটু বললাম যে চল, সেই যখন আমি আর ভাই যাচ্ছি তো তুইও চল। তো এবারে আমরা তিনজন মিলে সেলুনে যাব, আর তারপর ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। গাইস, ফাইনালি কিন্তু আমরা সেলুনে চলে এসেছি। বাট আমাদের আগে কত লাইন দেখলে তো, এই জন্য আমি মাকে বলেছিলাম যে আমি আসবো না। সিরিয়াসলি আমার আসতে ভালোই লাগে না। আমার আগে মানে ভাইয়ের আগে দুজন চুল কাটলো, আবার একজনকে বসালো। মানে তোমরাই বলো না, এতক্ষণ কি ওয়েট করতে পারে সিরিয়াসলি? Three hours later. এখন কিন্তু সন্ধে হয়ে গেছে, আর যেহেতু আমাদের বিয়ে বাড়ি আছে তাই জন্য আমি এখন ড্রেস সিলেকশন করছি। আর এই রোতে সমস্ত আমার লং ফ্রকগুলো আছে। তো আমি লং ফ্রক পরতে তো প্রচণ্ড ভালোবাসি। আমি কনফিউজড হয়ে যাচ্ছি, এবার আমি চুজ করলাম ব্ল্যাকটা, তো ব্ল্যাকটাই পরবো। তোমরা দেখে নাও আর জানিও অবশ্যই কেমন লাগছে আমাকে। আর এই যে ইনি হলেন আমার আরেকজন মানে বন্ধু বন্ধু বলতে গেলে 2.5 বছর হয়ে গেল। এই স্ট্রেটনেটটা আমার কাছে আছে, আমি একটা সাইড স্ট্রেট করেছি, আর একটা সাইড আমার মা করে দিচ্ছে, বলছে যে লেট হচ্ছে একা একা করতে। সো গাইস, আমি রেডি হয়ে গেছি ফাইনালি। আমার হেয়ারটা দেখো কতটা শাইন করছে। অল দিস ক্রেডিট গোজ টু মাই মম। হ্যাঁ, এটা একটু মানে অ্যাড টাইপের স্টাইলে বলা হয়ে গেল। তো যাই হোক, আমার চুলটা বেশ ভালো লাগছে, আমার নিজেরই ভালো লাগছে। প্রথমে কিন্তু আমি রেড কালারের লিপস্টিক লাগিয়েছিলাম, বাট আমার ভালো লাগে না অতটা গর্জিয়াস। আমার লাইট লাইট মেকআপ খুব ভালো লাগে। তো মা বললো যে রেডের ওপরে তুই এই কালারটা মানে আমাকে সাজেস্ট করলো পরার জন্য, তো লাগালাম। আমার এটাই ভালো লাগছে। তারপর একটা কানের গর্জিয়াস টাইপের পরেছিলাম, বাট সেটা খুলে এটা কিনেছিলাম আমি দুর্গাপুজোতে, নবমী না অষ্টমী দিন কিনেছিলাম। এই ড্রেসটাই পরে গেছিলাম অষ্টমী দিন, তো এটাই পরেছি। আর এবারে আমার মাও রেডি হয়ে গেছে, তবে মায়ের চুলটা প্রচণ্ড গাবা আর প্রচণ্ড বড়। তো মা বলেছিল একটু স্ট্রেট করে দিতে, আমি যদিও একটু টেনেছিলাম, বা অতটা কার্যকরী হয়নি, অনেক ধৈর্য দরকার। তো আপাতত আমি আর মা বিয়েবাড়িতে চলে এসেছি, কেননা ভাইকে নিয়ে ঠাম্মি আর দাদু আগেই চলে এসেছিলো। তো চলো এখানে একটু গা গরম করার জন্য, যেহেতু শীতকালে বিয়েবাড়ি, তাই একটু কফি খেয়ে নেওয়া যাক। এই যে আমি তো খেতে চাইছিলাম না, বাট মা আমাকে জোর করে দিল, আর এদিকে এসেই আমাকে জড়িয়ে ধরেছে। তো যাই হোক, সে কারণের জন্য একটু ক্যামেরা করে নিলাম আর কি, মোমেন্টটা ক্যাপচার করে রেখে দিলাম। আর আমি তো বিয়েবাড়িতে এসে ক্যামেরা করতে আমার প্রচণ্ড লজ্জা লাগছিল চারিদিকে, বাট তবু ভাবলাম ইটস ওকে, চলে, এই সব কিছু চলে। আর এটা হলো আমার আর একটা ভাই, আমার কাকুর ছেলে। তো চারিদিকটা একটু দেখো তোমরা। আর ওই যে হলো আমাদের নতুন বউ, মানে রিসেপশনে এসেছি আমরা আজ। তো এতক্ষণ বউকেই দেখাইনি, খালি নিজেকে দেখাতে ব্যস্ত। তো যাই হোক চলো।
আসলে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার না, আমরা সবসময় প্রত্যেকটা প্লেসে গিয়ে আগে খুঁজি কোথায় ভালো ব্যাকগ্রাউন্ড পাবো। তো যাই হোক, এখানে দেওয়ালটা আমার খুব ভালো লেগেছে, এখানেই বেশ কয়েকটা ছবি টবি তুলে নিলাম। তো যাই হোক, এবারে এর সাথে তো সবসময় আমার দেখা হবেই, এটা আমাদের পাড়ার বিয়ে, সে কারণের জন্য ওর সাথে দেখা হলো। তো এতক্ষণ আমি ফুচকা খাইনি, মা আমাকে অনেক জোর করছিল, বাট হঠাৎ করে আমার ইচ্ছে করলো ফুচকা খেতে, তাই দুটো খেয়েও নিলাম ফুচকা, এখন লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। তো যাই হোক, লোকজনে না আমার দিকে খালি তাকাচ্ছে, কি বলবো, আমি এত পরিমাণ ভিডিও করছি। এনিওয়ে, এদিকে দেখো ভিড় পড়ে গেছে, খাওয়া দাওয়ায় ভিড়, মানে বিয়ে বাড়িতে এই ব্যাপারটা না অদ্ভুত ব্যাপার। তো যাই হোক, আমিও লাইনে দাঁড়িয়ে আছি, আমিও ব্যতিক্রমী কোনো মানুষ না। এবার লাইন দিতে দিতে না আমার চোখে পড়ে গেল অনেক বেল হয়েছে, কিন্তু এদের কাছে দেখতে বেশ দারুণ লাগছে। তোমাদেরকে তো আমি দেখালাম যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আমার পাশে কিন্তু আমার মা দাঁড়িয়ে আছে। এবারে ফুল বডিতে তো আমি তোমাদেরকে দেখাইনি তেমনভাবে, তাই জন্য একটু স্টাইল মারছি। আর আজ কিন্তু আমি মায়ের জুতোটা পরেছি, মানে আমি ন্যাচারালি হিল পরি না, বাট আজ পরেছি, আর হিল পরে না আমার দারুণ লাগছে নিজেকে। তো এত ঠান্ডায়, মানে এই উইন্টার সিজনে আইসক্রিম খাওয়া চারটিখানি কথা। গাইস আমি বাড়ি চলে এসেছি এত ঠান্ডাতে, চুলের কি অবস্থা হয়ে গেছে, আমার স্ট্রেট করা চুলটার কি অবস্থা হয়ে গেছে। তো যাই হোক, আমি বাড়ি চলে এসেছি, এখন আমি ড্রেসটা চেঞ্জ করব, কি বলবো বিশাল ঠান্ডা। তার উপর আমি পরে গেছিলাম এই নেটের ড্রেস, দেখতে ফুল হাতা মনে হলেও মানে ঠান্ডা যেন আমাকে, মানে স্নোফল হচ্ছিল চারিদিকে, এরকম টাইপের মানে ফিল হচ্ছিল। তো যাই হোক, ফিল হচ্ছিল। যাই হোক, মোটামুটি খেয়ে দিয়ে চলে এসেছি, এবারে আমি বিছানাটা করে জাস্ট ঘুমোলে শান্তি আমার। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, আর এরকম ভিডিও আরও পেতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, আর দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। বাই।